নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। রাধিকা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি রাধিকা চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিলি চিকেন রেসিপি। এই রেসিপিটি তোমরা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারো। আমার চ্যানেলে অলরেডি দুটি ফ্রাইড রাইসের রেসিপি দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করছি চলো তোমাদের সাথে শেয়ার করছি। আধা কেজি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ সয়া সস, 1 চামচ পরিমাণ ভিনেগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারো, আর 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখন সুন্দর করে সবগুলো উপকরণ মেখে নেব। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর একটি ডিম। এখন সুন্দর করে সবগুলো উপকরণ ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে এটিকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। তোমরা চাইলে আধ ঘন্টাও রেখে দিতে পারো। এখন একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটি যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। অনেক বন্ধুরাই আছো যারা কিনা আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না। তোমাদেরকে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে অপর পিঠটিও ভেজে নেব। চিকেনটিকে বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে দেখা যাবে চিকেনটির জুসিনেস কমে যেতে পারে। চিকেনের জুসিনেস বজিয়ে রেখে তারপর চিকেনটিকে ফ্রাই করে নিতে হবে। দেখো চিকেনটি ফ্রাই হয়ে গেছে, এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। এখন আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটিকে সুন্দর করে লাল করে ভেজে নেব। কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম, লাল কালার আর হলুদ কালার। তোমরা চাইলে সবুজ কালারও দিতে পারো, যে কোনো কালারের ক্যাপসিকাম হলেই চলবে। এখন সুন্দর করে নেড়েচেড়ে হালকাভাবে একটু ভেজে নেব। এখন এখানে আমি 2 চামচ পরিমাণ সয়া সস, 2 চামচ পরিমাণ টমেটো কেচাপ, 2 চামচ পরিমাণ চিলি সস, আধা চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ। এখন নেড়েচেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নেব।
এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে সামান্য পরিমাণ লবণ দিতে হবে, কারণ সসের মধ্যে অলরেডি লবণ দেওয়া থাকে। এখন একটি বাটির মধ্যে আমি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এটিকে গুলিয়ে সাইডে রেখে দেব। দেখো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে সবগুলো উপকরণ মিশিয়ে দিচ্ছি। চিলি চিকেনটিকে গাঢ় করার জন্য এখানে আমি সেই কর্নফ্লাওয়ারের মিশ্রিত জলটি দিয়ে দিলাম। এখন জাস্ট 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই তৈরি হয়ে গেছে আমাদের চিলি চিকেন। দেখলেই বুঝতে পারছো গ্রেভিটা কত সুন্দর হয়েছে। কালারফুল একটি চিলি চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। চমৎকার একটি কালার এসেছে এবং খেতেও রেস্টুরেন্টের স্বাদের চেয়ে কোনো অংশে কম হয়নি। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি খুব কম সময়ে ঘরে তৈরি করে নিতে পারো। আমি এটি পরিবেশন করেছি মশলা রাইসের সাথে। তোমরা ফ্রাইড রাইস অথবা পোলাও বা যে কোনো কিছুর সাথে এটিকে পরিবেশন করতে পারো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।